ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিংবদন্তি প্রফেসর মঞ্জুর ইসলাম স্যারকে। উনি আমাদেরকে কিছু ইন্টারেস্টিং কেসেস আমাদের কাছে পাঠাচ্ছেন, যার কারণে আমরা স্পোর্টস ইঞ্জুরিগুলো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ইভ্যালুয়েশনটা আমরা শিখতে পারছি। তো উনি আজকে আমাদের কাছে একটা কেস পাঠিয়েছেন। ওনার ডান পায়ে ভদ্রলোক গাড়িতে উঠতে গিয়ে একটু ব্যথা পেয়েছেন, এরপর আপনার হাঁটতে কষ্ট হচ্ছে না? হাঁটতে ব্যথা লাগে, হাঁটতে এখন ওনার ব্যথা লাগছে। তো আমরা প্রথমে যেটা ভালো পাস সেটা একটু আলট্রাসাউন্ড করে দেখি। দেখলে আপনার যে টেন্ডোঅ্যাকিলিস বা অ্যাকিলিস টেন্ডন কোয়াইট নর্মাল, বাট তার এখানে একটা স্পার আছে, হাড্ডি বেড়েছে। আমি সবাইকে জন্য বলতে চাই যে হাড্ডি বাড়াটাই ব্যথার কারণ নয়, কিন্তু ওনার যেহেতু বাম পায়ে কোনো পেইন নাই, কিন্তু ওনার স্পারটা আজকে একদিনের না, অনেক দিন ধরে হয়েছে। স্পারটা অনেক বড়, দেখছেন হাড্ডিতে বেড়ে গেছে। এটা নর্মালি থাকতে পারে, পেইন করতেও পারে, না করতে পারে। তো আমরা এবার যেটা আপনার নর্মাল সাইডে যদি যাই দেখি, আপনি দেখেন এই টেন্ডোঅ্যাকিলিস, এটা স্পার আছে এখানে। আমরা যদি এই জায়গাটাতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ফাইবার ডিসরাপশন আছে, কিছু ফাইবার, একদম যে সব ফাইবার চলে গেছে তা না, বাট এখানে কিছু ফাইবার ডিসরাপশন আছে এবং ভিতরে ক্যালসিফিকেশন আছে, ক্যালসিয়াম জমে গেছে এখানে। তো ডিসরাপশনটা যদি আমরা এখান থেকে মাপি, কতটুকু ফাইবার টিয়ার, একদম ইনসারশনের জায়গায় আমার কিছু টিয়ার আছে, এখানে আমরা ফ্রিজ করে এটা মাপতে পারি। আমরা এখানে দেখেন এইখান থেকে ইনসারশন থেকে এতটুকু কিন্তু 0.83 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের মতো ওনার ইঞ্জুরি লেন্থটা। যদি আমরা সামনের দিকে আরও যাই তাহলে আরও দেখতে পারবো। সরি, এখান থেকে আমরা এখানে ইঞ্জুরিটা সামনের দিকে যাই আরও দেখেন, ওনার টেন্ডনটা অনেকটুকু গ্রসলি থিকেন, মোটা হয়ে গেছে, অনেকটুকু মোটা হয়ে গেছে, অনেকটুকু। এবং নর্মাল আর্কিটেকচারটা নাই, ফিব্রিলার প্যাটার্নটা নাই, ইনহোমোজেনিসিটি, সাদা কালো সাদা কালো দেখা যাচ্ছে আপনার। তো আমরা একটু মেজার করতে যে কতটুকু থিকেনিং হয়েছে না, আমরা এখানে মাপি। এখানে দেখা যাচ্ছে 1.2 সেন্টিমিটার, যেখানে অনলি 0.6 মিলিমিটার হলো নর্মাল, সেখানে 1.2 মানে জাস্ট ডবল থিকনেস হয়ে গেছে। দেখুন আমি এখানে আমি ওকে কালার ডপলার দিই। নর্মালি এখানে কোনো ব্লাড সার্কুলেশন থাকে না, দেখছেন আপনারা ডপলার সিগন্যাল এখানে দেখা যাচ্ছে, ডপলার সিগন্যাল দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? নর্মালি এটা অ্যাক্টিভ ইনফরমেশনটা এখানে আছে। আমরা এটাকে ডায়াগনোজ করতে পারি যে পার্শিয়াল থিকনেস এখানে টেন্ডোঅ্যাকিলিস টিয়ার, জাস্ট 20% মতো ক্যালসিফিকেশন উইথ অ্যাকিলিস টেন্ডিনোসিস আছে, অনেক থিকেন। এদিকে যদি যাই আমরা, টেন্ডনটা ঘিরে আমরা সামনের দিকে যাই, তাহলে মাসেল এবং টেন্ডনের যে জাংশনটা সেখানে আমরা পৌঁছে যাচ্ছি, সেটা ঠিক আছে। সেখানে আমরা যদি মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোনোমিয়াসে যদি যাই, সেটাও আলহামদুলিল্লাহ ঠিক আছে। টেন্ডন মাসেল জাংশনে কর্নারটা মাসেল টেন্ডন জাংশন ভালো আছে। আপনারা একটু এখানে দেখেন, এটা আমরা দেখছি এখানে অনেক উপরে। আপনার দিকে যদি যাই, এতে থাকি আমরা টেন্ডনে ফেরত যাচ্ছি, টেন্ডনে ফেরত গেলাম। যেমন টেন্ডনটা এখানে সুন্দর ফিব্রিলার স্ট্রাকচারটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই ফিব্রিলার স্ট্রাকচারটা অনেক থেকে নিয়ে হয়ে গেল এবং নষ্ট হয়ে গেল, ঠিক আছে। এবং কিছু ক্যালসিফিকেশন হয়েছে, স্পার তো আছে, এখানে একটু পার্শিয়াল থিকনেস, কিছু ফাইবার লস হয়েছে, ঠিক আছে। টিয়ারটা এখানে মেজর না, পার্শিয়াল টিয়ারটা, এটা হয়তো সার্জারি নাও লাগতে পারে।